হালি শহরে রামপ্রসাদের পৈতৃক ভিটে ছিল। একবার এক প্রবল প্রাকৃতিক দুর্যোগে তার ঘরের বেড়াটি সম্পূর্ণ ভেঙে যায়। দুর্যোগ কেটে যাওয়ার পর রামপ্রসাদ তার ছোট মেয়ে জগদীশ্বরীকে সঙ্গে নিয়ে বেড়া বাঁধার কাজে বসেন। তিনি আপন মনে শ্যামা সঙ্গীত গাইতে গাইতে বেড়ার এক পাশ থেকে দড়ি গলিয়ে দিচ্ছিলেন এবং ওপার থেকে কেউ একজন সেই দড়িটি ঠিকমতো টেনে ধরছিলেন। রামপ্রসাদ ভাবছিলেন তার মেয়েই তাকে সাহায্য করছে। কিছুক্ষণ পর রামপ্রসাদের বাড়ির ভেতর থেকে অন্য কাজের জন্য জগদীশ্বরীর মা, রামপ্রসাদের স্ত্রী, তাকে ডাকলে জগদীশ্বরী বাবাকে কিছু না জানিয়েই ভাত খেতে চলে যায়। মেয়ে চলে যাওয়ার পরও রামপ্রসাদ একইভাবে দড়ির টান অনুভব করতে থাকেন এবং বেড়া বাঁধার কাজ চলতে থাকে। আহার শেষে জগদীশ্বরী ফিরে এসে অবাক হয়ে দেখে যে বাবা একা হাতেই প্রায় পুরো বেড়াটি বেঁধে ফেলেছেন। তখন সে জিজ্ঞাসা করে, বাবা, এতখানি বেড়া তুমি একা কি করে বাঁধলে? জগদীশ্বরীর এই কথা শুনে রামপ্রসাদের হুঁশ ফেরে। তিনি বুঝতে পারেন এতক্ষণ তার মেয়ে সেখানে উপস্থিতই ছিল না। তখন তিনি ঘরের ভেতর গিয়ে দেখেন মা কালীর বিগ্রহের হাতে বেড়া বাঁধার দড়িটি জড়িয়ে রয়েছে। এই অলৌকিক সত্য উপলব্ধি করে তিনি মায়ের অসীম লীলা ও কৃপা ভেবে কেঁদে ওঠেন।